সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের কাছে প্রথম ক্লাস নিতে এসেছি, অনলাইন ক্লাস। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম অনলাইন ক্লাস নিতে এসেছি, ষষ্ঠ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। এর আগে তোমাদের সাথে একটা ক্লাসও আমার নেওয়া হয়নি। তাহলে আমি কি করেছি ক্লাসে, আশা করি তোমরা সবাই ভালো আছে। ক্লাসে কি করেছি, আমি মোটামুটি প্রথম সাময়িকে যেগুলো হবে সেগুলো মোটামুটি তোমাদের আমি দেওয়ার চেষ্টা করেছি। এগুলো আশা করি তোমরা ভালোভাবেই পড়েছো। কিন্তু এখন একটু যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষাটাও হবে, সেই জন্য বার্ষিকের সিলেবাস অনুযায়ী আমি একটু বার্ষিকের যে প্রথমেই আছে সেটা নিয়ে আমি একটু আজকে আলোচনা করতে চাই। তার মধ্যে হচ্ছে বার্ষিকের যে পঞ্চম অধ্যায়, সেটা আমি তোমাদের কাছে আজকে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে কি আছে? দেবদেবী পূজা ও পার্বণ। কি আছে? দেবদেবী পূজা ও পার্বণ। দেবদেবী সম্পর্কে আমরা শিখন ফলটা কি হবে? দেবদেবী সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে পারবে তোমরা। এই জিনিস দেবদেবী ও পূজা পার্বণ করলে কি করবে তোমরা? দেবদেবীর সম্পর্কে ধারণা জানবে, তারপরে পূজা পার্বণের ধারণা ব্যাখ্যা করতে পারবে, দেবদেবীর পূজার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। এখন দেবদেবী, দেবদেবী বলতে আমরা কি বুঝি এটা আমরা মোটামুটি সবাই জানি। তোমরা সেই ক্লাস 3 থেকে পড়ছো। দেবদেবী আর ঈশ্বরের সাকার রূপই হচ্ছে দেবদেবী। ঈশ্বরের সাকার রূপটাই হচ্ছে কি? দেবদেবী। দেবদেবী কি? যেমন ব্রহ্মা, বিষ্ণু, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, সরস্বতী, তারপরে কালী ঠাকুর, এগুলো সবাই হচ্ছে দেবদেবী। এখন বিভিন্ন দেবদেবীর বিভিন্ন ধারণা আমরা কি করব পরবর্তীতে জানবো, কিন্তু আজকে আমি তোমাদের এই তিনটার উপরই শুধু ধারণা দেব। তাহলে দেবদেবী সম্পর্কে ধারণাটা কি হবে? দেবদেবী ঈশ্বরের সাকার রূপকে কি বলা হয়? দেবদেবী। আমরা এখন বইয়ের ভাষায় একটু শিখি। ঈশ্বরের সাকার রূপকে দেবদেবী বলে। যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, কালী, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, বিভিন্ন প্রকারের দেবদেবী আছে। এখন আমরা যে আমাদের কথাই বলে 12 মাসে 13 পার্বণ। আমাদের কি আছে? 12 মাসে 13 পার্বণ। বিভিন্ন সময় বিভিন্ন পূজা আমাদের কি হচ্ছে লেগেই আছে। তার মধ্যে হচ্ছে কি, এখন আমরা যে আমাদের যেগুলো যেমন সামনে আমাদের আছে দুর্গা পূজা, এটা তো সবচেয়ে বড় পূজা আমাদের। এবার যদিও বাইরে বের হওয়া যাবে না ভালোভাবে, তো তবুও আমরা স্বাস্থ্যবিধি মেনে একটু পূজা পার্বণ তো অবশ্যই করব, চেষ্টা করব। তাহলে কি আছে পূজা? এখন দেবদেবী সম্পর্কে আমাদের তাহলে ধারণা জানলাম আমরা। এবার পূজা, পূজা শব্দের অর্থ কি? প্রশংসা করা। পূজা শব্দের অর্থ প্রশংসা করা অথবা শ্রদ্ধা করা। পূজা শব্দের অর্থ কি? প্রশংসা করা অথবা শ্রদ্ধা করা। পূজা করি, পূজা আমরা কি করি? ফুল, বেলপাতা, নৈবেদ্য, পত্র, পুষ্প সবকিছু দিয়ে যে নিয়ম নিষ্ঠার সাথে যে আমরা আচার অনুষ্ঠান মেনে যে কাজগুলো ভগবানের নামে যে অর্পণ করি, স্তব স্তুতি করি, তাকেই বলা হয় পূজা। এটা হচ্ছে কি? পূজাটা কি? ফুল, বেলপাতা, নৈবেদ্য, তারপরে ধূপ, কর্পূর, মধু, মানে সব কিছু আমরা জানি, ঘি, বাতি, কলস, ঘট, এগুলো সবই লাগে পূজার উপকরণের মধ্যে। এগুলো দিয়ে যে দেবতাদের স্তব, দেবতা দেবীর যে স্তব স্তুতি করা হয় সেটাকেই বলা হয় কি? হচ্ছে পূজা। তাহলে পূজার অর্থ কি? পূজার অর্থ হচ্ছে প্রশংসা করা বা শ্রদ্ধা করা। পূজার অর্থ কি? প্রশংসা করা বা শ্রদ্ধা করা। হিন্দু ধর্মে কি পূজা শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। হিন্দু ধর্মে পূজা শব্দটি কি হয়? বিশেষ অর্থে ব্যবহৃত হয়। যেমন পূজা বলতে ঈশ্বরের প্রতীক বা তার কোনো রূপকে ফুল ও নানা উপকরণ দিয়ে স্তুতি করা বা শ্রদ্ধা নিবেদন করাকে বোঝায়। বইয়ের ভাষায় কি? পূজা অর্থ হলো ঈশ্বরের স্তুতি বা প্রতীকী ফুল, নৈবেদ্য, ফুল, বেলপাতা, নানা উপকরণ দিয়ে স্তুতি বা শ্রদ্ধা করাকে কি বলা হয়? পূজা। তাহলে আমরা পূজা শিখলাম, দেবদেবী শিখলাম। দেবদেবীকে ঈশ্বরের, তোমরা ভালো করে একটু মন দিয়ে শোনো, তাহলেই আমাদের পড়াটা কিন্তু এখনকারটা এখনই মুখস্থ হয়ে যাবে। যেমন দেবদেবী কি? ঈশ্বরের সাকার রূপ হচ্ছে দেবদেবী। কে? ঈশ্বরের সাকার রূপ হচ্ছে দেবদেবী। এই দেবদেবীর মাধ্যমে কিন্তু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, স্তব করি, স্তুতি করি। তাহলে দেবদেবী এটা। আর পূজা হচ্ছে ঈশ্বরের প্রতীকীকে নানা ফুল, বেলপাতা দিয়ে যে স্তব স্তুতি আমরা করি সেটাই হলো পূজা। পূজার অর্থ হচ্ছে শ্রদ্ধা করা বা প্রশংসা করা।
পূজার অর্থ কি? শ্রদ্ধা করা বা প্রশংসা করা। তাহলে পূজা শব্দে পূজায় আমরা কি করি? পূজায় আমরা কি করি? নানা ঈশ্বরের কাছে আমাদের নানা রকম প্রার্থনা জানাই। তোমরা যারা ছাত্র তারা হয়তো বলো যে আমাদের পড়াশোনা ভালো হোক, আমরা যেন পরীক্ষায় ভালো করি, এরকম। আর আমরা আমাদের বিভিন্ন রকমের মনের আশা কিন্তু আমরা মনোবাসনা কিন্তু আমরা পূজার মাধ্যমে ঈশ্বরের কাছে জানাই, প্রার্থনা করি। তাহলে পূজা অর্থ হচ্ছে এটা। আর পার্বণের অর্থ হচ্ছে পর্ব বা উৎসব। পার্বণ শব্দের অর্থ কি? পর্ব বা উৎসব। উৎসব অর্থ হচ্ছে আনন্দময় অনুষ্ঠান। উৎসব শব্দের অর্থ কি? আনন্দময় অনুষ্ঠান। পূজা শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা বা প্রশংসা করা। পার্বণ শব্দের অর্থ হচ্ছে পর্ব বা উৎসব। আর উৎসব শব্দের অর্থ হচ্ছে আনন্দময় অনুষ্ঠান। তাহলে এই যে আনন্দময় অনুষ্ঠান, উৎসব মানেটা কি? উৎসব মানে আনন্দ। তাহলে যে উৎসবগুলো পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে তাকেই সেই অনুষ্ঠানগুলোকেই পার্বণ বলে। তাহলে বইয়ের ভাষায় কি? যে অনুষ্ঠানগুলো পূজাকে আনন্দময় করে তোলে তাকেই বলা হয় উৎসব বা আনন্দময় অনুষ্ঠান। কি বলা হয়? পার্বণ বলে। এবারে কি হলো? আমরা তাহলে পূজা অর্থ দেবদেবী সম্পর্কে জানলাম, পূজা জানলাম, পার্বণ জানলাম। আচ্ছা, দেবদেবীর কি হলো? দেবদেবী ঈশ্বরের সাকার রূপকে বলা হয় দেবদেব। আমি কিন্তু অনেকবার বলছি যাতে তোমাদের শুনলেই এটা মুখস্থ হয়ে যায়। ঈশ্বর কি হলো? দেবদেবী সাকার রূপকে বলা হয় হচ্ছে কি ঈশ্বরের সাকার রূপকে বলা হয় দেবদেবী। পূজা অর্থ কি? পূজা অর্থ হচ্ছে প্রশংসা করা বা শ্রদ্ধা করা। পূজার অর্থ কি? প্রশংসা করা বা শ্রদ্ধা করা। পার্বণ অর্থ হচ্ছে পর্ব বা উৎসব। পার্বণ অর্থ হচ্ছে পর্ব বা উৎসব। উৎসব অর্থ হচ্ছে কি? আনন্দময় অনুষ্ঠান। তাহলে পূজা হচ্ছে একটা আনন্দময় অনুষ্ঠান না? এই যে সামনে আমাদের দুর্গাপূজা আসছে, তাহলে এটা একটা আনন্দময় অনুষ্ঠান কিনা আমাদের বলো দেখি আমাদের। তাহলে এবং সবচেয়ে বড় আনন্দময় অনুষ্ঠান। যদিও একটু করোনা ভাইরাসের জন্য এবার একটু কম হবে, একটু আমরা সামাজিক দূরত্ব বজায় রাখবো সবকিছু, তারপরেও তো আমরা অঞ্জলি দিব, সবকিছু করবো, তাই না? তাহলে আনন্দময় অনুষ্ঠান। দুর্গাপূজা হচ্ছে সবচেয়ে বেশি বড় হচ্ছে আনন্দময় অনুষ্ঠান। এখন আসতেছে দেবদেবীর পূজার গুরুত্ব ব্যাখ্যা। দেবদেবীর কি? পূজার গুরুত্ব ব্যাখ্যা। সেটা কি? দেবদেবীর যে পূজার গুরুত্বটা আমরা পারবো। আগে দেবদেবীর ধারণাটা আমরা করি। দেবদেবীর ধারণা হচ্ছে ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি যখন আকার পায়, যখন ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি যখন আকার পায়, এখন আরো ভালোভাবে শোনো, ঈশ্বরের যখন শক্তি বা বিভিন্ন গুণ আকার পায় তখন তাকে কি বলা হয়? দেবদেবী। অর্থাৎ দেবদেবীরা ঈশ্বরের সাকার রূপ। এর আগে যেটা বললাম, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী, কালী প্রভৃতি। আমরা আবার জানি কোন দেবতা কোন শক্তির অধিকারী। যেমন ব্রহ্মা হচ্ছে কি? ব্রহ্মা কি করেন? ব্রহ্মা হচ্ছে সৃষ্টি করেন। বিষ্ণু কি করেন? প্রতিপালন করেন। আবার শিব কি করেন? ধ্বংস করেন। করে কি করেন? ভারসাম্য রক্ষা করেন। তাহলে কি করেন? ব্রহ্মা সৃষ্টি করেন, শিব হচ্ছে ধ্বংস করে ভারসাম্য রক্ষা করেন, আর বিষ্ণু প্রতিপালন করে। অপরদিকে কি? সরস্বতী কিসের দেবী? আমরা সবাই জানি সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। গণেশ হচ্ছে সিদ্ধি বা সফলতার দেব। গণেশ দেবকে সিদ্ধি বা সফলতার দেব। তারপরে কি? লক্ষ্মী দেবী কিসের দেবী? ধন সম্পদের দেবী। লক্ষ্মী দেবী কিসের দেবী? ধন সম্পদের দেবী। এ সকল দেবদেবীর পূজার মধ্য দিয়ে আমরা কি করি? তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এই সকল দেবদেবীদের পূজার মাধ্যমে কি করি? আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যা জানালে যে দেবদেবীর মাধ্যমে আমরা কি ঈশ্বরের কাছে এগুলো শ্রদ্ধা জানাই বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তাহলে কি হলো? ঈশ্বরের তাহলে আমাদের কি হলো? বইয়ের ভাষায় ঈশ্বরের বিভিন্ন গুণ
বা শক্তি যখন আকার পায় তখন তাকে দেবদেবী বলে। তাহলে দেবদেবী ঈশ্বরের সাকার রূপ। দেবদেবীরা কি হলো? ঈশ্বরের সাকার রূপ। এখন এক এক দেবদেবী এক এক শক্তির অধিকারী। যেমন ব্রহ্মা কি করেন? সৃষ্টি করেন। ব্রহ্মা কি করেন? সৃষ্টি করেন। আর বিষ্ণু করেন হচ্ছে প্রতিপালন। বিষ্ণু কি করেন? প্রতিপালন করেন। আর শিব কি করেন? ধ্বংস করেন। শিব ধ্বংস করে পৃথিবীর ভারসাম্য বজায় রাখেন। তারপর অপরদিকে সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, আর গণেশ হচ্ছে সিদ্ধি বা সফলতার দেবী, লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবী। এভাবে আমাদের বহু রকমের দেবদেবী বিভিন্ন শক্তির অধিকারী। এ সকল দেবদেবী পূজার মাধ্যমে আমরা তাদের শ্রদ্ধা জানাই, তাদের কাছ থেকে বিশেষ বিশেষ গুণ বা শক্তি আমরা প্রার্থনা করি। তাদের কাছ থেকে আমরা এই যে ধৈর্য, শক্তি, এই সমস্ত জিনিস কিন্তু তাদের কাছ থেকেই প্রার্থনা করি। সরস্বতী দেবীর কাছ থেকে কি প্রার্থনা করি? সরস্বতী দেবীর কাছ থেকে প্রার্থনা করি যেন আমাদের পড়াশোনাটা ভালো হয়, আমরা যেন ভালোভাবে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। এই প্রার্থনাই আমরা সরস্বতী দেবীর কাছে করি। লক্ষ্মী দেবীর কাছে কি প্রার্থনা করি? যে তুমি আমাদের অর্থ দাও, ধন দাও, সম্পদ দাও। এটা প্রার্থনা করে আমাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, মঙ্গল রাখো, এটা প্রার্থনা করি। আবার কোনো কোনো দেবীর কাছে আমরা শক্তি চাই, ধৈর্য চাই, বিপদের জন্য আমরা কখনোই ধৈর্য না হারাই। এগুলো আমরা সবসময় কাদের কাছে প্রার্থনা করি। তাহলে বিভিন্ন দেবদেবীর কাছে আমরা বিভিন্ন প্রার্থনা করি। প্রার্থনায় যদি দেবদেবীরা সন্তুষ্ট হন তখন তারা আমাদের কি করেন? আশীর্বাদ করেন। প্রার্থনায় দেবদেবীরা কি করেন? আমাদের আশীর্বাদ করেন এবং কি করেন? আমাদের উপর সন্তুষ্ট হন এবং আমাদের তখন কি করেন? মঙ্গল কামনা করেন। প্রার্থনায় কি করেন? দেবদেবীরা সন্তুষ্ট হন এবং মঙ্গলের ধারণা মঙ্গল করে। পূজা পার্বণে একটু ভালো মতো আমি ধারণা বইয়ের ভাষায় তোমাদের একটু বলতে চাচ্ছি। সেটা হলো সাধারণ অর্থে পূজা বলতে আমরা শ্রদ্ধা করা বা প্রশংসা করাকে বোঝায়। সাধারণ অর্থে পূজা করতে আমরা কি বলি? প্রশংসা করা বা শ্রদ্ধা নিবেদন করাকে বোঝায়। হিন্দু ধর্মে পূজা সাকার উপাসনার পদ্ধতি। আমাদের উপাসনা কয় প্রকার? দুই প্রকার, নিরাকার উপাসনা, সাকার উপাসনা। তাহলে এই যে পূজা আমরা করছি এটা কি হচ্ছে? আমাদের সাকার উপাসনা। এটা কি? সাকার উপাসনার পদ্ধতি। এক্ষেত্রে দেবদেবী প্রশংসা বা শ্রদ্ধা করার জন্য তাদের সেবা স্তুত গুণকীর্তন করে প্রণাম করা হয়। নিবেদন করা হয় কি? পুষ্প, পত্র, ধূপ, দীপ, জল, ফল ইত্যাদি নৈবেদ্য। জীবের মঙ্গলের জন্য আমরা কি করি? প্রার্থনা করি। একত্রে এই বিষয়গুলোকে পূজা বলে। জীবের মঙ্গলের জন্য, এই যে আমাদের এখন করোনা ভাইরাস চলছে, এর জন্য আমরা ঈশ্বরের কাছে কি করব? সবার জন্য, পৃথিবীর যত জীব আছে সবার জন্য, প্রতিটি মানুষের জন্য, মানুষরা প্রত্যেকটা জীবের জন্য আমরা কি করব? প্রার্থনা করব যেন ঈশ্বর আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। এটাই আমরা কি করব? ঈশ্বরের কাছে প্রার্থনা করব। পূজার আচরণগত দিক বলতে পূজা করার রীতিনীতিকে বোঝানো হয়। কি বল? অর্থাৎ পূজা কিভাবে করতে হবে, কিভাবে প্রতিমা নির্মাণ করতে হবে, কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, কি কি উপাচারের প্রয়োজন হবে ইত্যাদি বিষয় পূজার আচরণগত দিকের সঙ্গে সংশ্লিষ্ট। মানে বুঝতে পেরেছো এই জায়গায় কি বললাম? কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, কি কি উপাচার দিয়ে পূজা করতে হবে, কিভাবে তাদের দেশ ও অঞ্চল কি করতে হবে, কি কি উপাচারের জন্য প্রয়োজন হবে, এগুলো পূজার আচরণগত দিকের সঙ্গে সংশ্লিষ্ট। দেশ ও অঞ্চল ভেদে কিন্তু পূজা পদ্ধতির ভিন্নতা রয়েছে। কি হচ্ছে? দেশ ও অঞ্চল ভেদে, মানে এক এক দেশে এক এক রকম পূজা হতেই পারে। হয়তো আমরা কেউ এখানে মনে করো দুর্গা পূজা করছি, কেউ হয়তো অন্য জায়গায় করছে কাত্যায়নী পূজা, কিন্তু একই কিন্তু দুর্গা পূজা, কাত্যায়নী পূজা আর বাসন্তী পূজা তো মোটামুটি সব জায়গায় হয়। তাহলে বিভিন্ন দেশে বিভিন্নভাবে অঞ্চল ভেদে কিন্তু পূজাগুলো হয়। সব দেশে, যেমন আমাদের এখানে হয়তো চৈত্র সংক্রান্তি চড়ক পূজা হচ্ছে, অন্য জায়গায় হয়তো বা হচ্ছে না। সব জায়গায় যে হবে তা না। আবার সংক্রান্তিটা কোনো জায়গায় হয়তো সাকরাইল নামে পরিচিত আছে। এভাবে বিভিন্ন অঞ্চল বেঁধে মনে করো বিভিন্নভাবে পূজা হয়ে থাকে। আবার এই কি করতে হবে? কি পূজা করার মৌলিক দিকগুলোর মধ্যে, তবে পূজা করার যে মৌলিক দিকগুলো এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। পূজা করার যে মৌলিক দিকগুলো এর মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন আবাহন, অর্ঘ্য প্রদান, ধ্যান, পূজা মন্ত্র, পুষ্পাঞ্জলি, প্রার্থনা মন্ত্র, প্রণাম মন্ত্র এগুলো সবাই একইভাবে করে। যেমন পুষ্পাঞ্জলি মন্ত্র, তোমাকে পুষ্পাঞ্জলি পূজা শেষ হলে পুষ্পাঞ্জলি দিতেই হবে, প্রার্থনা করতে হবে,
ধ্যান করতে হবে, এগুলো সব জায়গাতে প্রায় একই রকম হয়ে থাকে। তাহলে আবাহনী, পুষ্পাঞ্জলি, ধ্যান, মন্ত্র এগুলো সব জায়গাতে প্রায় একই রকম হয়ে থাকে। পূজা আমাদের হচ্ছে এভাবেই করতে হয়, কিন্তু অঞ্চল ভেদে একটু বিভিন্ন রকম হতেই পারে। আমরা কিন্তু পূজা নিত্যদিনেরও পূজা করি, আবার কিছু কিছু আছে 15 দিন পরেও পূজা করি, আবার 1 মাসেও করি, আবার বছরে আছে একবারও পূজা করি, যেমন দুর্গা পূজা বছরে একবার, সরস্বতী পূজা বছরে একবার। কিন্তু ঘরে নিত্যদিনের পূজা কিন্তু আমরা ঘরে করি, গীতা পাঠ করি প্রতিদিন। তারপরে নিত্য কেউ হয়তো মনে করো আমরা লক্ষ্মী পূজা করছি, কেউ হয়তো গণেশ পূজা করছি, কেউ হয়তো সরস্বতী পূজা করছি, বিষ্ণু পূজা করছি, কেউ হয়তো মনে করো যে গুরুদেবের পূজা করছি। কিন্তু নিত্য পূজা আমাদের কিন্তু করতেই হবে, ঘরে গীতা পাঠ করছি এভাবে, বুঝতে পেরেছো? তবে এভাবে কি করতে হবে, আর দেব দেবীদের অনুসারে পূজা পদ্ধতি ও মন্ত্র ভিন্ন হয়ে থাকে। তবে দেব দেবীদের বিভিন্ন দেবদেবীর অনুসারে বিভিন্ন রকমের মন্ত্র আছে। লক্ষ্মী দেবীর মন্ত্র আছে কি, ওম বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত বাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। তারপরে সরস্বতী দেবী প্রণাম মন্ত্র আছে, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহে সরস্বতী বিদ্যাং দেহি নমস্তুতে। এরকম দুর্গা দেবীর আছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণে সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এরকম বিভিন্ন মন্ত্র আছে, অনেক মন্ত্র আছে, তোমরা আস্তে আস্তে এগুলো সবই শিখতে পারবে, জানতে পারবে। তাহলে পার্বণ তো আমরা বলেই দিলাম আগে কিভাবে করতে হবে। পার্বণ অর্থ হচ্ছে উৎসব, আনন্দময় অনুষ্ঠান। পূজা আমাদের কিন্তু একটা আনন্দময় অনুষ্ঠান, এভাবে হচ্ছে পার্বণ। এখন আমরা যেটা শিখবো দেবদেবীর পূজার গুরুত্ব। এখন আসতেছে হচ্ছে দেবদেবীদের পূজার গুরুত্ব। পূজার কি গুরুত্ব দেবদেবীদের, সেটা দেবদেবী পূজার গুরুত্ব কি, মানুষ আমরা সামাজিক জীব, আমরা মানুষ কি করি, সমাজে বাস করি। মানুষ কিন্তু আমরা সামাজিক জীব, সমাজবদ্ধভাবেই কিন্তু আমরা সমাজে বাস করি। ধর্ম সমাজকে সুসংগঠিত করে গড়ে তোলে। আধ্যাত্মিক ও আর্থ সামাজিক দিক থেকে পূজা পার্বণের যথেষ্ট গুরুত্ব বহন করে। পূজা পার্বণের মাধ্যমে সামাজিক মিলনের সৃষ্টি হয়। সকলে মিলে যখন পূজা করা হয় তখনই পূজা হয়ে ওঠে পার্বণ বা উৎসব মুখর। এখন আমি যদি একা একা ঘরে পূজা করলাম, এটা তো করলামই, কিন্তু আমি যখন মন্দিরে গিয়ে সবার সাথে পূজা করলাম, তখনই কিন্তু পূজাটা পার্বণে পরিণত হয় এবং আনন্দময় অনুষ্ঠানে পরিণত হয়ে থাকে। তাহলে কি হয়, আমরা যখন এই যে যেমন দুর্গাপূজা আমরা তো ঘরে করবো না, বলো, এটা তো মন্দিরে গিয়ে করতে হবে। এখানে এই যে আমরা সবাই যাচ্ছি, কিছু মানুষের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে, হাসি হচ্ছে, কত কিছু আমরা আনন্দটা যে ভাগ করে নিচ্ছি, এটাকেই বলা হয় আনন্দময় অনুষ্ঠান। এটাই আমরা সমাজে বাস করতে হলে এটাই আমাদের দরকার। এজন্যই বলা হয় পূজা তখনই হয়ে ওঠে পার্বণ বা উৎসব, যখন সামাজিক পূজা পার্বণের মাধ্যমে সামাজিক মিলনের সৃষ্টি হয়। পূজার মধ্যে কি থাকবে, প্রতিমা আনয়ন, পূজার উপকরণ সংগ্রহ, মন্দিরে পূজার সাজসজ্জা, লাইটিং, ধূপের গন্ধ, আরতি প্রতিযোগিতাও তো হয়। তোমরা তো নিশ্চয়ই দেখেছো পূজার মধ্যে আরতি প্রতিযোগিতা, প্রসাদ বিতরণ, নতুন পোশাক পরিচ্ছদ পরিধান প্রভৃতি আমাদের মনে সুন্দর ও পবিত্র পরিবেশের সৃষ্টি করে। এই যে পূজার সময় আমরা দুর্গা পূজার সময় নতুন পোশাক পরে যাই, কত মনটা মনে করে যে স্নান ধান করে পূজার অঞ্জলি দেওয়ার জন্য যখন আমরা মন্দিরে যাই নতুন পোশাক পরে, তখন মনটা কি হয়, খুব পবিত্র হয়ে যায়। আমরা তখন পুষ্পাঞ্জলি যখন দিই তখন আমাদের কি চোখ বন্ধ করে আমরা কি করি, ঠাকুরের ধ্যান করি, ঠাকুরেরকে আমরা চিন্তা করি, তার মাধ্যমে ঈশ্বর কিন্তু আমরা চিন্তা করি। এই যে সাকার রূপ দেবদেবীর, এইটা সাকার রূপের দেবদেবীর মাধ্যমে আমরা কি করি, ঈশ্বরের চিন্তা করে থাকি। এভাবে কি হয়, এর ফলে আমাদের মনে কি হয়, একটা শুভ্রতার সৃষ্টি হয় এবং সৌহার্দ্যবোধ জন্মে, জাগ্রত হয়। পূজা আমাদের আত্মাকে কি করে, পবিত্র করে। পূজা আমাদের আত্মাকে কি করে, পবিত্র করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, মনকে সুন্দর করে এবং অবিষ্ট দেবতার প্রতি একাগ্রতা ভক্তি জাগ্রত করে। যখন আমাদের
চঞ্চল মনটা স্থির হবে, তখনই তো আমরা ঈশ্বরকে খুব সুন্দর করে ডাকতে পারবো, তার প্রশংসা করতে পারবো। তবেই তো, যদি চঞ্চল মন বিভিন্ন দিকে ধাবিত হয়, তাহলে কি আর ঈশ্বরকে আমরা সেভাবে ডাকতে পারবো? এই চঞ্চল মনকে স্থির করার জন্য কি করতে হবে? আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থের বই পড়তে হবে। তোমরা প্রতিদিন একটু করে গীতা পাঠ করবে, গীতা শিখবে। এরকম করতে করতে দেখবে বিভিন্ন ধর্মগ্রন্থের পড়ার উপর তোমাদের একটা ইচ্ছা যাচ্ছে, তখন তোমরা পড়তে পারবে। আস্তে আস্তে কি হবে, তোমাদের চঞ্চল মনটা একটু একটু করে স্থির হয়ে যাবে। তোমরা তখন সুন্দরভাবে ঠাকুরকে, ঈশ্বরকে ডাকতে পারবে। তারপর কি হবে, বিভিন্ন ধরনের আলোচনা সভায় যেতে হবে, ধর্মীয় আলোচনা সভায় যেতে হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানে ধর্মীয় যে গানগুলো হয় এগুলোর মধ্যে শুনতে হবে, ধর্মের গানগুলো শুনতে হবে, কীর্তন শুনতে হবে। এগুলো শুনতে শুনতে মনটা দেখবা একটা স্থির রূপাই হয়ে আসছে। তারপরে কি হবে, আমাদের কি অনেকে এই পূজা উপলক্ষে কি করে, স্মরণিকাও প্রকাশ করে। কি করে, স্মরণিকাও প্রকাশ করে থাকে। পূজা পার্বণ উপলক্ষে এসব আয়োজন আমাদের সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটায়। কি করে, পূজা পার্বণ উপলক্ষে আমাদের এই সমস্ত কি করে, সাংস্কৃতিক বিকাশের চেতনার বিকাশ ঘটায়। পূজা পার্বণের সামাজিক ও পারিবারিক পর্যায়ে এখন শুধু যে আমরা পূজা পার্বণ করছি তা তো না, এই পূজা উপলক্ষে আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক মজারও কিন্তু খাওয়া দাওয়া হয়। দুর্গাপূজার কি স্পেশাল? দুর্গাপূজার স্পেশাল হচ্ছে নাড়ু, বিভিন্ন প্রকার নাড়ু খেতে হবে, নাড়ু বানাতে হবে। এটা দেখবা দুর্গাপূজাতেই নাড়ু বানানোটা একটু ভালো লাগে। এছাড়া অন্য সময় করলে কিন্তু পূজা সেভাবে ভাব থাকবে, কিন্তু দুর্গাপূজার নাড়ু একটা আলাদাই একটা স্পেশাল। তারপরে বিভিন্ন মিষ্টি, বিভিন্ন প্রকারের খাওয়া দাওয়া, লুচি, আলুর দম, এই সমস্ত বিভিন্ন রকম পায়েস, মিষ্টি, মিষ্টান্ন, বিভিন্ন প্রকারের খাওয়া দাওয়া আমরা খেয়ে থাকি। তারপরে কি করি, পূজায় বিভিন্ন ধরনের উদ্ভিদ অংশ বিশেষ প্রয়োজন হয় পূজার উপকরণ হিসাবে। ফলে শিশুরা শৈশব থেকে বিভিন্ন গাছপালার সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়, উদ্ভিদের গুণ সম্পর্কে অবহিত হয়। এই যে আমাদের যে পূজায় যজ্ঞ করা হয়, যজ্ঞতে আমাদের কত রকমের গাছের ডাল লাগে। এই যে ডালগুলো, এগুলো নাম শুনতে শুনতে তো আমাদের মুখস্থ হয়ে যায়। এইটা বড়ইয়ের ডাল লাগলো, এটার ডাল লাগলো। এই যে আমরা এই নামগুলো শুনতেছি, পাঠ করি রাখবে, এই যে এগুলো শুনতে শুনতে কিন্তু আমাদের নামগুলো মুখস্থ হয়ে যায় বিভিন্ন প্রকার গাছের। তাহলে গাছের নামগুলো আমাদের জানা হয়। এই যে দুর্গাপূজায় যে নবপত্রিকা লাগে, এই নবপত্রিকার মধ্যে কি কি আছে এটা তোমরা যদি জানো, তাহলে কদলী লাগে, মানে যেটা কলা, তারপরে হলুদ লাগবে, মানকচু লাগবে, এরকম বিভিন্ন প্রকার গাছ লাগে। এই যে আমরা নবপত্রিকা সম্পর্কে জানি যদি, তাহলে আমরা কি করব, অনেক কিছু আমরা জানতে পারবো, অনেক বিভিন্ন প্রকার গাছের সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে সব কিছুর সঙ্গে কিন্তু দেখো পূজার উপকরণগুলো সব কিছুর সাথেই কিন্তু আছে। তাহলে আমরা আজকে কি কি শিখলাম বলো দেখি। আমরা শিখলাম হচ্ছে দেবদেবী সম্পর্কে। দেখো তোমরা যদি বইটা নাও খোলো তাও কিন্তু মুখস্থ হয়ে যাবে। আমি যেভাবে বলে দিলাম, দেবদেবী সম্পর্কে জানতে পারলা, পূজা পার্বণের সম্পর্কে জানতে পারলা, দেবদেবী পূজার গুরুত্ব জানতে পারলা, পূজা কিভাবে করা হয়, পূজার সাথে কিন্তু গাছের নাম আছে, সব জানতে পারলা। তাহলে এই অধ্যায়ে আমি যেহেতু তোমাদের এখন আমি হচ্ছে প্রায় দিনই ক্লাস নেব, যার জন্য এই অধ্যায়টা আমি করেছি কি 2 দিনে ভাগ করেছি। আজকে আমি এই পর্যন্ত তোমাদেরকে বুঝালাম, এর পরের দিন আবার এর পরের থেকে আমি শুরু করব। তবে এখন যদি এভাবে বুঝিয়ে দেওয়ার পর তোমরা যদি বইটা খোলা বাসায়, আশা করি যদি আজকের মধ্যে যে অংশটুকু আমি পড়ালাম যে পর্যন্ত, এই পর্যন্ত তোমরা যদি একটু ভালো করে পড়ো, আমার মনে হয় এমসিকিউ বলো, সৃজনশীল বলো, সবই তোমরা পারবে। তা আশা করছি তোমরা অবশ্যই পড়াশোনা করবে, বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। যদি বাইরে যাওয়া কখনো দরকার না হলে বাইরে অবশ্যই যাবে না। যদি যাও মাস্ক ব্যবহার করবে, ঘরে এসে হাত সাবান দিয়ে ধুবে 20 সেকেন্ড পর পর। এই আশা করি এর পরবর্তীতে আবার তোমাদের সাথে আমার কথা হবে অনলাইন ক্লাসে। এ পর্যন্তই আজকে। ভালো থাকো, সুস্থ থাকো।